উল্লেখযোগ্য ইবনে কাসির তাফসিরে বর্ণিত হয়েছে, মুসনাদে আহমদের ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে একদা আমি বিশ্ব নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধানে বের হয়েছি, কিন্তু আমি দেখলাম বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পূর্বেই মসজিদে হারামে উপস্থিত হয়েছেন। তো আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছে বসে গেলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে গেলেন, তখন তিনি আল হাক্কা সূরাটি তেলাওয়াত করতেছিলেন। আমি তার তেলাওয়াত শুনে আশ্চর্য হয়ে গেলাম, আর মনে মনে ভাবলাম যে কুরাইশরা বলে যে এ নাকি একজন কবি। মানে এরকম আমি ধারণা করতেছিলাম, যদি কবি না হয় তাহলে এত সুন্দর করে সাজিয়ে সাজিয়ে কিভাবে বলেন। এই কথা যখন আমি নিজে নিজে জল্পনা কল্পনা করতেছিলাম, ইতিমধ্যেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পড়া শুরু করে দিলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। নিশ্চয়ই এই কুরআনুল কারীম সম্মানিত রাসূলের মাধ্যমে আনিত। ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এটা কোনো কবির রচনা নয়, তোমরা কমই বিশ্বাস করে থাকো। আমার কাছে মনে হলো আমি যে জল্পনা কল্পনা করতেছিলাম তারই বিশ্বনবী জবাব দিয়ে দিলেন। তাহলে সে যদি কবি না হয়ে থাকে তাহলে গণক হবে। আমি এরকম চিন্তা করতেছিলাম। ইতিমধ্যে আল্লাহ রসুল পড়া শুরু করে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। না, এটা কোনো গণকের রচনা নয়, তোমরা কম কমই অনুধাবন করে থাকো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন যে তাহলে সে তো আমার জবাব দিয়ে দিল, তাহলে সে গণক না, তাহলে সে কি? পরবর্তী আয়াত তিনি পড়া শুরু করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। সারা জাহানের যিনি রব, তার পক্ষ থেকে নাজিলকৃত এই কুরআনুল কারীম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব পেয়ে গেলেন। পরবর্তী আয়াতে তিনি বললেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল। মুহাম্মদ সে যদি নিজে থেকে কোনো কথা বানিয়ে আমি আল্লাহর নামে চালিয়ে দিত, লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি তার ডান হাতটি চেপে ধরতাম। শুধু তাই নয়, সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, অতঃপর আমি তার কণ্ঠনালী ছিঁড়ে ফেলে দিতাম, কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। কত বড় কঠিন কথা। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আর তখন যদি তোমরা তাকে রক্ষা করার জন্য চেষ্টা করতে, কিন্তু কেহই তাকে রক্ষা করতে পারতে না। ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন। নিশ্চয়ই যারা মুত্তাকিন, এতে তাদের জন্য রয়েছে উপদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।